এই আমাদের সাথে যে হুদলা করে একটা ছেলে যেতুক না, নাক দিয়ে পোটা পড়ে, ওর নামটা কি জানো? ওর নামটা কি রে? হিম্মতবালা। হ্যাঁ ঠিক বলেছিস, ডাক দে ওকে। কোথায় রে হিম্মতবালা? আসি বহিন, দাঁড়া দাঁড়া। আরে তাড়াতাড়ি আয়, স্কুলে যাবি না? পেন আসছি, দাঁড়া, চলে আসি। দাঁড়া, তাড়াতাড়ি আয়, আমরা দাঁড়িয়ে আছি, না তো চলে যাবো তোকে ছেড়ে। ওরে পড়বো না স্কুলেতে, করব গন্ডগোল, ও মা, প্রত্যেক দিনে খাবো কেন সবিন আলুর ঝোল। পড়বো না স্কুলেতে, করব গন্ডগোল, প্রত্যেক দিন খাবো কেন সবিন আলুর ঝোল। পড়বো না স্কুলেতে, করব গন্ডগোল, প্রত্যেক দিন খাবো কেন সবিন আলুর ঝোল। পড়বো না। স্কুলে যাবি না? পড়াশোনার দিকে লবঘণ্ট, আবার ফের স্কুল যাবে, সোয়াবিন খাবে না। তো কি তোর জন্য ডেলি মাংস ভাত হবে নাকি? না মানে তোরা যাচ্ছিস তো খালি ডিম খাওয়ার লোভে। এই ডিম খাওয়া লোভে যাচ্ছি? আজকে বুধবার আছে, সেই জন্য তোরা ডিম খাওয়ার লোভে যাচ্ছিস, আর আমি খালি শুধু শুন না, লজ্জা। প্যান্টটা যখন পরেছিস, প্যান্টের ছবি না চেন কেন লাগাসনি? চেন কেটে গেছে। চেন কেটে গেছে, চেন লাগাতে পারছিস না? না চেন ওটা আমার মাকে বলছি কি না, এটা কি ওটা নজর লাগবে না, সে লাগিয়েছে। ও বাবা, তোকে কে নজর লাগাবে রে? দেখতে তো বাদরের মতো। আমরা বাদরের মতো না, তবে তোরা বাঁদরনির মতো। আমাদের সাথে লাগবে না কিন্তু, ভালো হবে না। কেন তো? কেন মানে? আর দেখি বলছে আমায় দেখো তো, কি বললি তো? হ্যাঁ কি বললাম জানিস? কি বললাম আমাদের সাথে লাগিস না, আমাদেরকে পারবি না। কেন পারবো না? কোনো কিছুতেই পারবি না আমাদেরকে। কে বলেছে আমাকে? এটা ধাক্কা দিচ্ছে রে বাবা। এই তোরা জানিস আমরা কি করতে পারি, কি করতে পারি না? কি পারিস? আমরা হলাম দেবী দুর্গা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই 10 হাত দিয়ে তোদের মতন অসুরকে মারতে 1 মিনিটের সময় লাগবে না। আমাদের মতো অসুরকে? বাপ, তোরা দেবী দুর্গা? হ্যাঁ শোন, তোরা দেবী দুর্গা না, তবে কি? দুর্গার পিছনে দুটা কিচ্ছিন ঘুরছিল, ওগুলা আছিস তো? দুর্গা চুপ। তোদেরকে আমরা কি মনে করি জানিস? কি মনে করিস? দেবী দুর্গা। তোদেরকে আমরা পায়ের জুতো মনে করি রে। শোন, তুই যদি আমাদেরকে পায়ের জুতো মনে করিস, তোদেরকে কি মনে করি জানিস? কি মনে করিস? সকালবেলা দোকানে গেলাম, গেলি 10 টাকা দিবে, চায়ের ভাই নিলাম। হ্যাঁ, ওই চায়ের ভাই চা খেয়ে নিলাম, আর চুস করে ডোলে খেতে দিলাম, সেই মতো তোদেরকে মনে করি। আচ্ছা, মানে আমাদেরকে চায়ের কাপ মনে করিস? হ্যাঁ। কেন রে বহিন, তোর বাড়িতে গ্যাস নাই? না বহিন, ওই জন্যই তো বললাম। কি বলছে? খেয়ে দাও আর ভেঙে দাও। বুঝতে পারলি? বুঝলি তো, তোদেরকে আমরা ওই মাটির ভার মনে করি। কি বলছে? কি খেয়ে দাও আর ভেঙে দাও। শোন, তোদেরকে আমরা কি মনে করি জানিস? কি মনে করি? তোদেরকে মনে করি আমরা কি বলতো, মুড়ির দোকান দেখেছি, ঝাল মুড়ির দোকান। মুড়ির দোকানে গেলাম, ওকে বললাম যে দাদা খিত্তা শশা কেটে মুড়ি বানাতো, খিত্তা শশা কেটে মুড়ি বানাতো। সুন্দর করে মুড়ি কাঁচা লঙ্কা দিয়ে খেলাম। তারপর খাওয়ার শেষ হওয়ার পরে ঠোঙাটাকে এমনি করে মুচড়িয়ে দূরে ফেলে দিলাম। তোদেরকে মুড়ি, তোরা নিজেকে কি মনে করিস? কি তোরা যদি আমাদেরকে মুড়ি ঠোঙা মনে করিস, তোদেরকে মনে আমরা কি করি বলতো? কি? ওই গাছে কলা হয় দেখেছি, পাকা কলাগুলো খেয়ে নিলাম, আচ্ছা, আর ওই চোখাগুলো ডাস্টবিনে ফেলে দিলাম, ওই মতো তোদেরকে মনে করি। শোন, কি? কোন কলা রে? কোনটা কলা? কোন কলা বলবো তোকে? আটিয়া কলা। ধরে লাটিয়া কলাই ধর, আটিয়া কলাই ধর। এই কি রে? তোরা ছিলকা ফেলে দে, ঠিক আছে, কিন্তু কলা সব দেবীরই পূজাতে লাগে। ওরকম আমরা, তোরা যতই ফেলে দে, আমাদের কাজ তোদের লাগবে।
হ্যাঁ ছি, তোদের তো মান সম্মান বলতে কিছুই নাই। হ্যাঁ, সব আমাদের। তোদের কি আছে? আমাদের মান আছে, সম্মান আছে। হ্যাঁ, তোদের মান আছে, সম্মান আছে। তোদের তো কিচ্ছু না। আমাদের ওলার কাচ্চু আছে। শোন, এক কাজ কর, ঝগড়া ঝামেলা করিস না। এই শোন না, তাড়াতাড়ি স্কুলে বেকার চল। ওগুলো ঝগড়া ঝামেলা করিস না। একটা মেয়ে ছাড়া যেমন একটা ছেলে চলতে পারবে না, তেমন একটা ছেলেও একটা মেয়েকে ছাড়া চলতে পারবে না কখনো। ঠিক বলেছিস। 50-50। এই ঠিক বলেছিস। 11টা বাজতে চললো, তাড়াতাড়ি চ। 11টা না, 2:45 বাজে, মারবো। 2:45 বাজবে। শোন, তাড়াতাড়ি চল। এই কি? একটা ছোট্ট করে গান গা। হ্যাঁ? গানের সুরে এই সুরে চলে যাবো। শোন না, আমাদের রবীন্দ্রনাথ সঙ্গীত আছে। রবীন্দ্রনাথ সঙ্গীত। হ্যাঁ, চল তুই একটা ভালো গান গা। চল। ওরে টুম্পা কাঁচা লঙ্কা টুম্পাকে নিয়ে গেল বাগে। তারপর বাঘ কই কই? টুম্পার মা বসে বসে হাগে। এটা কি হলো? এগুলা চলবে না, এগুলো চলবে না। চলবে না। অন্য কোনো বলতো সুন্দর করে। ভালো গলা। ভালো গলা। 12 দিনের শিশু সদে গো, তাই মা কেমনে হবে মা মেরে কাঁদছি কেন রে? এগুলো গান কেন গাইছে? এগুলা গাইবো না। বন্ধ কর। ভালো গান গা, নাচার গান। সেই ঝাঁকা নাকা, ঝাঁকা ঝাঁকা নাকা, ঝাঁকা নাকা, ঝাঁকা নাকা। সুন্দর গলা। সুন্দর দেখে। ভালো গান গা। এই শোরুমের নতুন গাড়ি কতজন দেখেছিল, তাই তোমাদের কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। সত্যি। শোরুমের নতুন গাড়ি কতজন দেখেছিল, তোমার খুব কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। এই শোন, কি রে? স্কুলে চলে এসছি। ও চলে এসছি। এই খোল 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 দেখবো। তাড়াতাড়ি খোল, 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 খোল। খোল খোল খোল। কি খুলবো? আয় খোল। আরে স্কুলের গেটটা খোল। স্কুলের গেটটা খোল। আমি ভাবছি কি না কি। দূরে যা, দূরে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা দুটো এই সবাই এদিকে এদিকে আয়। কি হলো? জীবনে দেখিস নি? আরে ওটা না, আমি দেখলাম খুলেছিস খুলিসনি। ওইদিকে যা। কেউ দেখবে না, যা। আসবি না, তোরা আসবি না। হ্যাঁ, তোর বাপের আছে যে, চলে আসছি। দেখবো না, যা। ওইদিকে যা, আসবি না। খুলেছে। মাকে চাবিটা বের করতে দে না। আচ্ছা আচ্ছা খোল ভাই। কেউ যাবি না, কেউ যাবি না। হয়েছে। হয়েছে? হয়েছে হয়েছে হয়েছে। সবাই আয়, সবাই সবাই ভিতরে এই কি রে? স্কুলে এত টাইম হয়ে গেল, স্যার আচ্ছা, তোদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। কি হয়েছে? কি হয়েছে? আজকে স্কুলে মাস্টার আসবে না রে। কেন? মাস্টার বলেছে, কি বলেছি? প্রিয় ছাত্র হিম্মতওয়ালা, হ্যাঁ। আজকে আমি স্কুলে যেতে পারবো না। কেন? আমি বলছি কেন স্যার? কেন? বলছে আমি মরে গেলাম। স্যার মরে গেল? তো তোর সাথে সাথে কথা কে বললো? শুন না, তারপর আমাকে ফের বললো কি কি? যে প্রিয় ছাত্র হিম্মতওয়ালা, হ্যাঁ, তুই আমার স্কুলের ভদ্র ছাত্র, আজকে তোকে আমি দায়িত্ব দিলাম, সবাইকে পড়া দিবি আর পড়া দিবি। এই তুই পড়া নিবি? ননসেন্স। কি? তুই আমাদেরকে পড়া দিবি? কেন নিতে পারবো না? এই আমরা কোন ক্লাসে পড়ি তুই জানিস? তুই 9-এ পড়িস, তাহলে তুই তুই 10-এ পড়িস, তাহলে তুই কিসে পড়িস তুই? আমি 1-এ পড়ি। তাহলে আমাদের পড়া দিবি কিভাবে? তোদের মতো ঠোঙা খাও কি না 14 ক্লাস? আমাদেরকে ঠোঙা খাও কি না? হ্যাঁ, আমি একটা ক্লাসকে ভালোবাসি, ওই জন্য একটাতেই আছি। আচ্ছা আচ্ছা। তুই পড়াশোনা সত্যি তোর বুদ্ধি আছে তার মানে। বুদ্ধি নাই? হ্যাঁ তো। তার মানে আজকে তুই পড়া দিবি হ্যাঁ, আর আমাদেরকে পড়তে হবে। দিস ইজ মাই চিটার। সেটা সবাই জানে তুই চিটার। টিচার এই শোন, নে তাড়াতাড়ি পড়া দে। স্ট্যান্ড আপ। সুচন্দর, এই না লক্ষিন্দর, এদিকে আসো ভাই। স্ট্যান্ড আপ, বসো। ও মাই গড, আরে স্ট্যান্ড আপ মানে বস। জীবনে শিখিসনি পড়তে, বসলি কেন দিদি? একবারই তুই একবারে ই করে দেবো। স্ট্যান্ড আপ মানে বস, তো কি? না সিট ডাউন মানে বস? না না, আমার কাছে স্ট্যান্ড আপ মানে বস। বেয়াদব। বস। চল নাম, নাম। কি হলো? এটা কার? এই সিটটা, এই আসনটা কার? 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 এখানে রোজ কে বসে? মাস্টার।
তুই কেন বসছিস? এটা আমাদের গুরুদেবের আসন, এখানে সম্মান করা উচিত। কোন গরুর আসন? কি? এটা সরকারের আসন, যেমন সে বসবে। যা বস, ভাগ যা। তোদেরকে কিনা একসঙ্গে পড়া দিচ্ছি, একসঙ্গে দে। একসঙ্গে দে। দিব। ওঠ ওঠ ওঠ, একসাথে পড়, একসাথে বল। বল তাড়াতাড়ি বল। খালি লক্ষিন্দরকে এক্সট্রা দিয়ে দিই। এবার কটলেস রে তো ভাই, বল। তোকে ভালো পড়াতেছি। বলো বলো। বল, হাল বইতে গেলাম আমি। হাল বইতে গেলাম আমি। কবে হাল বইতে গেলি তুই? তুমি তো বলছে পড়া হাল। বলছো। না বল, স্কুল খানি সাধা। স্কুল খানি সাধা। সাধা নাই, হলদা আছে, দেখতে পাচ্ছিস না? আর স্কুলের যে মাস্টার আছে, স্কুলের যে মাস্টার আছে ওই হলো গাধা। সত্যি একটা গাধা। না মানে যে মাস্টার ছিল। হবে তো? আচ্ছা, সবাই একসঙ্গে পড়। কি বলবো? পড়া দে। নে পড়া দে। হ্যাঁ, একসাথে লে পড়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। লে, একসাথে বল। ঠিক আছে। বলে 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13। আরে চুপ করো, চুপ করো। গুরুদেব, 13 হলো যৌবনের ভয়, সময় নিয়ে পড়ো। 13 হলো যৌবনের ভয়, গান বলতে কে বলেছে? সময় নিয়ে পড়ো। ওই জি 1 2 3 কে বলেছে? 4 5 6 7 8 9 পিছে 10 দেখো, পিছে। 11 12 13। পিছে দেখো। 13 হলো সময়ের ভয়। আরে পিছিয়ে নয়, কই কাউকে দেখতে পাচ্ছি না তো। আরে কে বলেছে তোমাদের? আরে কে বলেছে? আরে হিম্মতওয়ালা কোথায়? আপনার নিচে স্যার, আপনার নিচে। এই হতে ছাড়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আরে পদার্থ লক্ষিন্দর মেরে দেবো কিন্তু ভাই, বলে দিলাম। তোকে মেরে তোকে দাঁতি লাগিয়ে দেবো। আরে হিম্মত। একে না মারলে শিখবে না। এই অপদার্থ কোথায়? স্যার, এদিকে আই। মাগে কি স্যার? সর্বপ্রথমে একটি কথা বলতে চাই স্যার। অবাক পানে চেয়ে আছে কেন? আপনি স্কুলে কেন এসেছেন? কেন? আর আপনি বাঁচলেন কিভাবে? কি হয়েছে আমার? আমার তো কিছু হয়নি। আপনি নাকি মারা গেছিলেন। কে বললো? হ্যাঁ, হিম্মত বালা বলেছে স্যার। এই ইম্পসিবল। আমি মারা গেছি? নো নো, হ্যাঁ, স্যার। আমি বলি এই অপদার্থ। হিম্মত বালা বলেছে আপনি মরে গেছেন। তুমি নাকি বলেছো সবাইকে? তুমি কাকিনি আসলি স্যার? আরে আরে ভাষাটা সত্যভাবে বলো। আমি ওটা বলিনি। তাহলে কি বলেছো? আপনি আমাকে বললেন না আজকে সকালে আপনি কালিয়াচক মোড়ে যাবেন কি কিনতে সামান? হ্যাঁ বলেছিলাম। ওটাই বলেছি। এই তোমাদের শোনার ভুল হয়েছে। হ্যাঁ। ওই আমি কালিয়াচক মোড়ে গিয়েছিলাম বাজার করার জন্য। তা নয়, মেনে নিলাম আরে স্যার। এই পড়াগুলো কে দিয়েছে? এই পড়াগুলো হিম্মত বালায় দিয়েছে। আমি দিইনি। কি পড়া দিয়েছে জানেন স্যার? কি দিয়েছে তোমাকে? বলতেও লজ্জা লাগছে, না বললেও হয় না। বাড়ির পিছনে ধানের শীষ, বাড়ির পিছনে ধানের জমি, লম্বা লম্বা শীষ, আর মাস্টার মশাইকে না পেলে খেয়ে মরবো বিষ। ছি, 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 ছি। হ্যাঁ স্যার, এই তোমাকে পড়া দিয়েছে? সবাইকে দিয়েছে। এই লক্ষিন্দর বাপের কিরা কাউকে দিইনি, পর আপনি নিয়ে এলেন। সবাইকে কি পড়া দিয়েছে জানেন? এই যে হিম্মত, এটা হচ্ছে গুরুগৃহ, শাস্ত্রবিদ্যা অধ্যয়ন করার জায়গা। ঠিক আছে। এখানে বিয়া দেবী বদমাশি করো তাহলে তোমাদের বাবা মার টাকা পয়সা খরচা করে ব্যর্থ হবে, আর আমার শিক্ষা দেওয়া ব্যর্থ হবে। তাই প্রথমত লাইনে দাঁড়াও, ঈশ্বরের মঙ্গল প্রার্থনা হবে, তারপর আমাদের শাস্ত্র কথা আলোচনা হবে। বেশ স্যার, তাই হবে। মেয়েরা মেয়েদের লাইনে, ছেলেরা ছেলেদের লাইনে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल
এবার সবাই নিজে নিজে জায়গায় বসো। এই যে বাবা হিম্মতলা, নামটা তো সুন্দর, কিন্তু নামের সঙ্গে লেখাপড়া মানে সম্পর্ক নেই। শোনো, পণ্ডিতে বলেছে মাতা শত্রু পিতা বৈরী যাভ্যং পুত্রন পাঠ্যতে হংস মধ্যে বক যথা। বাল্যে যে বা পুত্রে নাহি করে শিক্ষাদান, সে মাতা শত্রু পিতা অরাতি সমান। হংস মধ্যে বক যেমন বেমানান, শোভা মধ্যে মূর্খ পুত্র অসম্মান। ছেলেবেলায় মা বাবা ছেলে মেয়েদের যদি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে না তুলে, সেই মা বাবা হয় শত্রু সম। হাঁসের মধ্যে বক যেমন মানায় না, সবার মধ্যে মূর্খ পুত্রের মান সম্মান থাকে না। তাই বাবা মার যেমন কর্তব্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানো, শাস্ত্র কথা শেখানো, ছেলে মেয়েদের কর্তব্য পিতৃ আভিজাত্য রক্ষা করা, পিতৃ আদেশ মেনে নিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করা। তাই গুরুগৃহে পাঠশালায় এসে এরকম বেয়াদবি বদমাশি করবে না, কেমন? আচ্ছা, আরো পণ্ডিতে কি বলেছে জানো? কি বলেছে স্যার? পণ্ডিতে বলেছে লালয়ত পঞ্চবর্ষণী 10 বর্ষ নিতারয়ত প্রাপ্ত 16 বর্ষ মিত্র বদাচরে। জন্ম হতে 5 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে অতি যত্ন আদরে আবেগে প্রতিপালন করতে হয়। 5 বছর বয়স পেরিয়ে গেলে ছেলে মেয়ের প্রতি শাসন রাখতে হয়। শাসন না করলে শাস্ত্র কথা লেখাপড়া শেখানো যায় না। 16 বছর বয়স পেরিয়ে গেলে ছেলে মেয়ের প্রতি বন্ধুর মতো ব্যবহার করতে হয়, তাহলে ছেলে মেয়ের মন জয় করা যায়। কিন্তু হিম্মতলা, তোমার মা বাবা শুধু তোমাকে আদর করেছে, আর মা বাবার আদর পেয়ে পেয়ে একেবারে বাদর হয়ে গেছো। মনে তোমার মতো ছেলেকে আমি মানুষ করতে পারবো না। স্যার কি হলো? আমি কি করলাম? সে এই যে বাবা মার আদর পেয়ে বাদর হয়ে গেছো, কিন্তু আমি তোমাদের গুরুদেব, তোমাদের লেখাপড়া শেখানো, শাস্ত্রবিদ্যা শেখানো আমার কর্তব্য। তাই পণ্ডিতে বলেছে হ্যাঁ স্যার। লালনে বাহাব্বা দোস্তারণে বাহাব্বা গুণ অস্মৎ পুত্রঞ্চ শিষ্যঞ্চ তারণিত লালয়িত। আদরে পারিলে পুত্র বহুত সহায়, শাসনে রাখিলে গুণ লভিবে নিশ্চয়। সেই কারণে নিজ নিজ পুত্র শিষ্যগণে আদর না দিয়া সদা রাখিতে হয় শাসনে। তাই আজ থেকে আমি তোমাদের প্রতি শাসন করব, শাস্ত্র কথা শিক্ষা দেব। বেশ গুরুদেব, আমরা মাথা তাহলে পেতে গ্রহণ করব। আমি কয়েকটি প্রশ্ন করব। আদ্যকাণ্ড সমাপ্ত হয়েছে আলোচনা, কে কতটুকু জ্ঞান অর্জন করেছো তাই প্রশ্ন করব। আচ্ছা বলো তো, পিতৃআজ্ঞা পালনের জন্য কোন মহাপুরুষ 14 বৎসর বনবাসে গিয়েছিল? বলবো স্যার? হ্যাঁ বলো। শ্রী শ্রী রামচন্দ্র। ভগবান শ্রী রামচন্দ্র পিতৃআজ্ঞা পালনের জন্য 14 বৎসর বনবাসে গিয়েছিল। আরেকটি প্রশ্ন, আর একজন গিয়েছিল যে স্যার, কি রে? ওর সঙ্গে হনুমান গেল না? আরেকটি প্রশ্ন, বলেন। কোন মহাপুরুষ পিতৃ আত্মা তুষ্টির জন্য চিরকুমার ছিল? স্যার গঙ্গাপুত্র বিশ্বদেব। আচ্ছা মা জননী, তোমাদের কয়েকটি প্রশ্ন করি, বলো তো মা, নারীদের জীবনে সবচেয়ে প্রিয় বস্তুটি কি? পারবো স্যার? বলো। নিজের স্বামী। সত্য, নারীদের জীবনে সবচেয়ে প্রিয় বস্তুটি হচ্ছে স্বামী। মা জননী, তোমাদের আরেকটি প্রশ্ন করি, বলেন স্যার। সতী অনুসয়া হ্যাঁ। দেবতাদের সেবা করে সতীত্ব লাভ করেছিল, না মাতা পিতার সেবা করে সতীত্ব লাভ করেছিল, না স্বামীর সেবা করে সতীত্ব লাভ করেছিল? পারবো স্যার। বলো। স্বামীর সেবা করি। বাহ বাহ বাহ। সতী অনুসয়া স্বামী সেবা করে সতীত্ব লাভ করেছিল, যার সতীত্বে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ঘরণী পরাজিত হয়েছিল। বাবা লক্ষিন্দর,
এই শাস্ত্র কথা যে আলোচনা হয়েছে এর মধ্যে তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো তোমাকে আমি জিজ্ঞেস করবো, বলো তো বাবা, ক থেকে কি পেয়েছো? কৃষ্ণ। ক থেকে কৃষ্ণ, খ থেকে খগেশ্বর। খ থেকে খগেশ্বর, গ থেকে গদাধর। ঘ থেকে ঘনেশ্যাম। চ থেকে চৈতন্য। র থেকে রাম। হ থেকে হরি। বাহ, সুন্দর জ্ঞান অর্জন করেছো। কারণ এই পৃথিবীটা হচ্ছে একটা কুয়ো স্বরূপ, এই পৃথিবীটা হচ্ছে একটা কুয়ো স্বরূপ। এই কুয়ো থেকে জল তুলতে হলে একটা রজ্জু অতএব একটা বালতির প্রয়োজন হয়। এই যে মনোযোগ দিয়ে শুনবে, বালতিটা রজ্জুটাকে যতক্ষণ আশ্রয় করে আছে ততক্ষণ বালতিটা উপরে উঠবে। যদি রজ্জুটাকে আশ্রয় করে না থাকে তাহলে বালতিটাকে তোলা যাবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট সখী শ্রীদাম সুদাম দম্ম সুদাম বলরাম আদি অষ্ট সখা এবং প্রেমময়ী শ্রীমতী রাধারানী ভক্ত স্বরূপ যে তার অষ্ট সখী ললিতা বিশাখা আদি, এরা হচ্ছে ৮-৮-১৬ জন। এদেরকে দায়িত্ব কি দিলেন? এই চতুর্দিকটাকে ঘিরে রাখার। যেমন 10টি দিক হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈরত ঊর্ধ্ব অর্ধ। তাই 8টি দিকের দায়িত্ব দিলেন ৮-৮-১৬ জনকে। আর ভগবান শ্রীকৃষ্ণ দুটো দায়িত্ব হাতে রাখলেন, ঊর্ধ্ব আর অর্ধ। এই 16 নাম 32 অক্ষরকে যে আশ্রয় করবে, যে এই রজ্জুকে আশ্রয় করে থাকতে পারবে তাকে কিন্তু ভগবান তুলে নেবে। আর যে আশ্রয় করতে পারবে না তাকে কিন্তু ওই তলদেশে চলে যেতে হবে। তাই এই 16 নাম 32 অক্ষর হচ্ছে আমাদের মানব জীবনে পরপরের সম্বল। তাই তুমি যখন এই জ্ঞান অর্জন করেছো, তাই 16 নাম 32 অক্ষর ছাড়া জীবের গতি নেই। তাই তোমরা সবাই মিলে এটা সঙ্গীত সুর সঙ্গীতে গাইবে। বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। লজ্জা নেই মা, ভগবানের কাছে লজ্জা নেই। হাত তুলে গা, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সুন্দর হয়েছে। এই নাম ছাড়া জীবের গতি নেই। তাই আগামীকাল আমাদের কাল নিয়ে আলোচনা হবে। তাই আজকের মতো আমাদের এই গুরুগুরু এখানেই সমাপ্ত করছি। আগামীকাল আমার দাদুকে আমি ভালোবাসি, এই হৃদয়ে জায়গা দিতে পারবো না নাকি? আমি জানি আমার বড় বাবু যত কোটিশ্বর ছিলেন, তার গুণাগুণ আমাদের চাঁদ বাবুর মধ্যে ছিল। এখন তার গুণাগুণ তোমার মধ্যে এসেছে। এসো দাদু, আমি তোমার বড় বাসনা পূর্ণ করবো। আমি তো তুমি খুব বায়না ধরেছো। তোমায় দুনিয়া থেকে চুরি করে নেব বুকের ভিতরে ভরে। দাদু ভাই জানো যেন কেউ জানি না মোরা কোথায় আছি। দাদু ভাই এমন আপন করি না মরে। আমায় দুনিয়া থেকে চুরি করে নাও বুকের ভিতরে ধরে।
আমরা কোথায় আছি যেন কেউ জানি না আমরা কোথায় আছি এমন আপন করি না মরি আমায় দুনিয়া থেকে চুরি করে নাও বুকের ভিতরে ধরে আমায় দুনিয়া থেকে চুরি করে নাও বুকের ভিতরে ধরে আমার সোনা দাদু আমার সারা আমি লখাই তো দাদুকে লাগবি নেমে যা বাবা নেমে যা সে যে বলছি না মা না বাবা তোমায় কি লাগবে রানীমা যা করছে করতে দিন ওকে করতে দিন দেখি বনে বনে কোকিল ডাকি ডাকি কত সুরে 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 মনে আমার হয়েছে পাগল যে বাহ কত সুন্দর আমাদের কিন্দার কত সুন্দর খেলা করছে বনে কত কোকিল ডাকি ডাকি সুরে সুরে সেই সুরেতে পাগলি মন যাই কোন বাবা দেশে এমন আপন করে না মরে আমায় দুনিয়া থেকে চুরি করে নাও বুকের ভিতরে ধরে আমায় দুনিয়া থেকে চুরি করে নাও বুকের ভিতর ধরে দাদু দাদু ভাই আমি কোলে যাবো আমি যাবো মেয়েরাই এখনো শক্ত আছে তো দাদুকে লেগে যাবে বাবা নেমে যা রানীমা মেয়েরাই এখনো শক্ত আছে কাকামণি তোমায় লাগে মা আনন্দ করো সবাই আনন্দ করো আনন্দ নেই সবাই আনন্দ নেই আমার দাদু ভাই নৃত্য করছে ওরে মায়ের ভালো বাসাতে আর পাগলি হই মোনা মা আমার আকাশ তারা ডানাই মনি গানে ওরে বাবা তোমার ভাষায় আমি যে পাগলি হয় তোমার দেবী মায়ের স্নেহে পাগলি মনে আমার এমন আপন করিলাম মরে দুনিয়া থেকে চুরি করে নাও বুকের ভিতরে ধরে আমায় দুনিয়া থেকে চুরি করে নাও বুকের ভিতরে ধরে যেন কেউ জানি না ওরা কোথায় আছে যেন কেউ জানি না ওরা কোথায় আছে এমন আপন করে না মরে দাদু ভাই আমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ধরে আমায় দুনিয়া থেকে চুরি করে নাও বুকের ভিতরে ধরে রানীমা কত মজা কত মজা কত মজা খোকা বলো মা তারা বাবা খুবই কাকু হ্যাঁ রানীমা মানে মানে একটা কথা বলছিলাম রানীমা দাদু ভাই কি এমন কি বলছিস কাকু মানে বলছিলাম আমি না ওই পাঠশালায় গিয়ে লক্ষ্মীন্দরকে ভর্তি করার সব কিছু আমি ঠিক করে দিয়ে এসেছি এটা রানীমা। উত্তম কথা কাকু মন্ত্রী কাকু তাই পণ্ডিত মশাই বলেছেন কি বলেছেন? এই যথা সময়ে না হ্যাঁ। এই আমাদের লক্ষ্মীন্দরকে স্কুলে পাঠিয়ে দিতে বলেছে মন্ত্রী কাকু হ্যাঁ হ্যাঁ সত্যি বলেছেন আমাদের খোকাকে যে ওই পাঠশালায় ভর্তি করতে হবে কাকামণি কাকামণি আমার লক্ষ্যকে যে পাঠশালায় ভর্তি করতে হবে মন্ত্রী বসে তো মন্দ বলেন বাবু দক্ষিণ পাড়ার বাণিজ্যে গেছেন বাবু নেই এখন বাবু না উপস্থিত এটা করতে করতে মন্ত্রী বসে আছে ঠিক বলেছেন না হ্যাঁ কাকামণি হ্যাঁ তাই আমি সকল কিছু ঠিক করে দিয়ে এসেছি একবার শুধু ওই পাঠশালায় গেলেই সব ঠিক হয়ে যাবে রানীমা মন্ত্রী কাকু আর বলো। তাহলে আমার খোকাকে সঙ্গে করে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রানীমা নিয়ে যাব এসো কাকামণি মন্ত্রী কাকু এসো আজ সুন্দর করে ওকে সাজিয়ে দেবে রানীমা ওকে ওকে যে গুরুগৃহে যেতে হবে ওকে শিক্ষায় পারদর্শী হতে হবে তাই হবে পিতামাতার মুখ উজ্জ্বল করতে হবে দাদু ভাই মন্ত্রী বসু বলো নেরাই তুমি ঠিক কথা বলো দাদু ভাই
বলো দাদু। সবসময় আমাদের ভালোবাসা পেয়েছো, হ্যাঁ ধীরে ধীরে বড় হচ্ছে, মন্ত্রী মশাই পাশে আছে, তিনি আরো ভালোবাসা দিচ্ছেন। কিন্তু দাদু ভাই সবসময় ঘরে মনে থাকলে হবে না, মন্ত্রী মশাই ঠিক করেছেন তোকে গুরু আশ্রমে যেতে হবে। যাবো। গৃহে গুরুগৃহে থাকতে গেলে জ্ঞান বিহার বিবেক শাস্ত্র জ্ঞান অস্ত্র জ্ঞান কাম জ্ঞান সম্পূর্ণ তোমার। আমি সকল জ্ঞানে পারদর্শী হতে চাই। বলেছো নাই? তাহলে আমি অবশ্যই গুরুগৃহে যাব। রানীমা আমাদের লক্ষ্মীদেরকে তাড়াতাড়ি একটু সাজিয়ে খুঁজিয়ে নেবেন, আমি ওকে রেখে আয় বাবা, সুন্দর করে আমি তোকে দুধ মাখা ভাত খাইয়ে সুন্দর করে সাজিয়ে আমি তোকে গুরুগৃহে পাঠিয়ে দেবো। আমাদের বাবু নেই, কিন্তু বাবুর অভাব বুঝতে দেব না আমরা ওদের। হ্যাঁ নিরাই, হ্যাঁ বাবু নেই তো আপনি তো আছেন, হ্যাঁ নিরাই, আপনি যা ভালো করবেন সেটাই তো হবে। হ্যাঁ নিরাই, তাহলে চলো নিরাই, চলো চলো চলো। লক্ষ্মীদেরকে রেখে